warahmatullahi wabarakatuh. Assalamualaikum warahmatullahi wabarakatuh. Alhamdulillahi rabbil alamin. Wassalatu wassalamu ala sayyidil mursalin wa ala alihi wa sahabihi ajma'in. Bismillahirrahmanirrahim. لقد كان لكم في رسول الله أسوة حسنة صدق الله العظيم। সম্মানিত ভাই এবং বোনেরা, মহান রব্বুল ইজ্জত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অশেষ শুকরিয়া যে আমরা আজকে আল্লাহর পবিত্রতম গৃহ মসজিদে আসার সুযোগ দান করেছেন এবং আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী নিয়ে আলাপ আলোচনা করার এবং শোনার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুযোগ দান করেছেন। সেজন্য আল্লাহর দরবারে আমরা শুকরিয়া জ্ঞাপন করি। Dear brothers and sisters, inshallah we have today 4 Islamic scholars in front of us, and we will get very important and valuable lecture from all of them, inshallah, on their specific topic on the seerah of Prophet sallallahu alaihi wasallam. So আমি যেহেতু আমাদের টাইমের সীমাবদ্ধতা আছে, তাই চেষ্টা করব আমি নিজে কথা কম বলতে এবং বক্তাদের কথা বেশি শুনতে ইনশাআল্লাহ। তো প্রোগ্রামের শুরুতেই আমাদের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন দেলোয়ারের মসজিদুল আমানের সম্মানিত ইমাম জনাব মাওলানা সিদ্দিকুর রহমান ভাই, এবং মাওলানা সিদ্দিকুর রহমান ভাইয়ের টপিক হচ্ছে মেথোডোলজি অফ প্রফেটিক দাওয়া এন্ড প্রেজেন্ট পার্সপেক্টিভ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াতি কাজের ধরন, দাওয়াতি কাজের পদ্ধতি কি ছিল সেই সম্পর্কে এবং বর্তমান প্রেক্ষাপটে আমরা কিভাবে দাওয়াতি কাজ এই সমাজে করতে পারি সেই বিষয় নিয়ে আজকের প্রোগ্রামের প্রথম বক্তা সম্মানিত ইমাম জনাব মাওলানা সিদ্দিকুর রহমান ভাই। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. إن الله وملائكته يصلون على النبي يا
أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله أسند جميع خصاله صلوا عليه وآله সম্মানিত মসজিদ দেলোয়ার বেলি কর্তৃক আয়োজিত আজকে সিরাতুন নবী মাহফিল সম্মানিত সভাপতি উপস্থিত উলামায়ে কেরাম এবং আমার একান্ত প্রাণপ্রিয় দ্বীনী ভাইরা পর্দার আড়ালে আমার মা ও বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর এবং সুজুদ পেশ করি, যিনি আমাদেরকে আজকে মাগরিবের নামাজটুকু আল্লাহর ঘরে এসে বাজামাতের সহিত আদায় করা তৌফিক দান করেছেন। আমরা সবাই একবার কালেমাতে সকল শুকরিয়া আদায় করে নিয়ে আলহামদুলিল্লাহ। আমরা আরো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে শুকরিয়া আদায় করি, যিনি আমাদেরকে বাদে নামাজের পরে সিরাতুন নবী মাহফিল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো একটি দ্বীনী মাহফিলে আলোচনা, কোরআন এবং হাদিস থেকে আলোচনা শোনার জন্য এখানে বসা তৌফিক দান করেছেন। আমরা আবার আল্লাহর দরবারে কালিমাতে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আপনাদের সামনে আমাকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত দ্বীন ইসলামের আল্লাহ রাসূলের যে দাওয়াতের পদ্ধতি ছিল, এই দাওয়াত সম্পর্কে কিছু আলোচনা করার জন্য কর্তৃপক্ষ থেকে বলা হয়েছে। কোরআন এবং হাদিসের আলোকে দাওয়াতের মতো এমন একটি বিষয় নিয়ে আলোচনা করা আমার মতো একজন নাখানদারের পক্ষে আলোচনা করা এবং আলোচনা করে আপনাদেরকে সন্তুষ্ট করা সম্ভব নয়। ইনশাআল্লাহ আমার বিশ্বাস, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আমাদের এখানে উপস্থিত সম্মানিত উলামায়ে কেরামগণ রয়েছেন, ডক্টর রুহুল আমিন সাহেব এবং আমাদের আব্দুল আউয়াল ভাই, ওনারা সুন্দর আলোচনা করে আপনাদেরকে দ্বীন ইসলামের সুন্দর দিক নির্দেশনা দিবেন। আমি জাস্ট কিছুক্ষণ আপনাদের সামনে দাওয়াত সম্পর্কে কিছু আলোচনা পেশ করে আমি আমার আলোচনা শেষ করব। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন দুটি কথা বলার জন্য তৌফিক দান করেন। সম্মানিত ভাই এবং বোনেরা, আমরা প্রত্যেকেই জানি হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত পয়গম্বর আল্লাহর এই জমিনে এসেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রেরণ করেছেন, প্রত্যেকের একটি মাত্র দায়িত্ব ছিল দাঈ ইলাল্লাহ, আল্লাহর রাস্তায় মানুষকে দাওয়াত দেওয়া, আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে মানুষকে সঠিক ধারণা দেওয়া। দুনিয়ার জীবন মানুষের জন্য ক্ষণস্থায়ী একটি জীবন, এখানে কোনো মানুষ ইচ্ছা করলেও থাকতে পারবে না। আমরা এসেছি আল্লাহর পক্ষ থেকে, রূহের জগৎ থেকে, আল্লাহর হুকুমে আমরা দুনিয়াতে এসে কয়েকদিন এখানে থেকে আবার আমাদের গন্তব্যস্থানে আমরা সবাই ফিরে যেতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার পয়গম্বরগণের
মাধ্যমে মানব জাতিকে ওই কথাটুকু স্মরণ করিয়ে দিয়েছে, তোমরা যেখানে যাচ্ছ তোমাদের পাতেহ এই দুনিয়া থেকে তোমরা সংগ্রহ করে নিতে হবে। তোমার সংগ্রহের মধ্যে যদি ত্রুটি থাকে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার পয়গাম্বর গণের মাধ্যমে মানব জাতিকে